গুড মর্নিং বন্ধুরা। তাহলে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন আজ একদম ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিও শুরু করছি। তাহলে চলুন আজ ব্রেকফাস্টে কি আছে সব এগুলো রেডি করে নিই। এটা আমার মেয়ের খাবার, ব্রেড বাটার, আর এটা চিকেন সাবমেরিন, আর এটা হলো একটা কেক। তাহলে চলুন এবার খাওয়া শুরু করি। সবার জন্য কফিটা বানিয়ে নিই। আজ মেয়ে বলছে মেয়েও আজ নাকি কফি খাবে একটু। কফি রেডি, আর এদিকে ব্রেড বাটারও রেডি। তাহলে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিই এবার। সকাল সকাল এক চুমুক গরম কফি মুখে দিয়ে সকালের ঘুমটা কাটিয়ে নিলাম। মানে ঘুমটা ভেঙে গেল। সুন্দর হয়েছে কফিটা, নিজে বানিয়েছি, নিজেই বলছি। তুই তো বলছিস না, আমি নিজেই বলছি, নিজেই এতক্ষণে বলছি। আজকে ব্রেডে মাখনটা সোনাই মাখিয়েছে, এই জন্য আরো মাখনটা বেশি করে দিয়েছে। তাহলে বন্ধুরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেই, তারপর সারাদিন কি করছি সবটাই তুলে ধরবো আপনাদের সামনে। মা রান্না বসিয়ে দিয়েছো? হ্যাঁ। কি রান্না হচ্ছে আজকে? আজকে বেশি কিছু করছে, আজ মঙ্গলবার তো নিরামিষ। হ্যাঁ, বেশি কিছু হয়নি। হ্যাঁ, ওই ঝিঙে আলু পোস্ত, হ্যাঁ, আর হচ্ছে উচ্ছে পেঁপে সেদ্ধ, হ্যাঁ, আর ডাল, হ্যাঁ, মুগের ডাল। হ্যাঁ, ওটা এখন হয়নি, হবে। আচ্ছা, আলু পটলের তরকারি। আচ্ছা, এটা পোস্তর জন্য না? হ্যাঁ হ্যাঁ, এটা পোস্ত। একটা জিনিস করি, তোমার ছেলে বলছিল খাবে। কি বলো তো, যে সব সবজি দিয়ে যে ঝোলটা করে। ও, নিরামিষ ঝোল? হ্যাঁ, নিরামিষ ঝোল। বড়া দিয়ে না, এমনি শুধু প্লেন, সব ঢেঁড়স, তারপর কুমড়ো, আলু, আচ্ছা, সবকিছু দিয়ে যে ঝোলটা করে, এই ঝোলটা খাবে বলছে রাত্রে। ও, তাহলে ঝোলটা করি। করো। হ্যাঁ, এই ঝোলটা করে দিই। আমি বাবাকে খেতে দিইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাবার দিই। ওই বাবার খাওয়ার জন্য সকাল সকাল মার এই তাড়াতাড়ি করে করতে হয়, আর বাবা একটার মধ্যে খেয়ে ফেলে, এই জন্য তাড়াতাড়ি করে করতে হয়। এবার আমি গিয়ে উপরে একটা সবজির ঝোল করব। আজ সারাদিন কি কি করছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর অনেক বন্ধুরা বলেছেন আপনাদের নাকি আমাদের ভিডিও ভালো লাগছে, তাহলে আমরা এইভাবে কন্টিনিউ চালিয়ে যাব আপনাদের জন্য। আপনারা আমাদের এইভাবে পাশে থাকবেন। তাহলে চলুন এবার বাবাকে খেতে দিয়ে নে, তারপর আমরা আবার উপরে যাচ্ছি। পোস্ত কমপ্লিট, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। তাহলে বন্ধুরা আমি উপরে চলে এসেছি, আর এদিকে মার তো রান্না কমপ্লিটই। কারণ সকাল সকাল রান্নাটা করতে হয় কেন, বাবা তো অসুস্থ, বাবার শরীর বেশি ভালো না। বাবাকে একটার মধ্যে সকালে পুরো দুপুরের খাবার আর সকালের খাবার একবারে খেয়ে নেয়, একটার মধ্যে খেয়ে নেবে। তার জন্য তাড়াতাড়ি করে যেটাই হোক তাড়াতাড়ি করে রান্না করে বাবাকে একটার মধ্যে খেতে দিয়ে দেয়। আর তারপরে আমরা রাত্রের জন্য কিছু রান্না করতে হলে বা আরও কিছু খেতে ইচ্ছে করলে বাকিটা আমরা দুজনে মিলে রান্না করতে থাকি। এবার ভাবছি সবজির ঝোল করব, আজ মঙ্গলবার নিরামিষ। তাহলে চলুন এবার কেটে কুটে সব রেডি করে নিই। আজ অনেকটা দেরি হয়ে গেছে। এই কাঁকরোল এনেছে, অনেক বড় বড় কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো ভাজা করবো, থাক ভালো লাগবে। আজ ভেজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। এই রেসিপিটা দুটো দিয়েই খেতে ভালো লাগে, যেমন রুটি দিয়েও খেতে ভালো লাগে, আবার ভাত দিয়েও খেতে ভালো লাগে। তরকারি সব কেটে নিয়েছি, আর এই সবজির ঝোলের জন্য নিয়েছি বরবটি, কুমড়ো, পটল, ঢেঁড়স মানে ভিন্ডি, আর এদিকে বেগুন, আর এদিকে ঝিঙে, আর এবার আলু কেটে নেব, আর এই কাঁকরোল কেটে নিয়েছি, এগুলো আমি ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। কয়েকটা কাঁঠালের দানাও কেটে দিয়ে দিয়েছি। কোনো মশলা দেওয়ার দরকারই পড়বে না, শুধু পাঁচফোড়ন দিয়ে, আর লাস্টে নামানোর আগে আমি একটু জিরের গুঁড়ো দেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সবজির ঝোলের জন্য আমি একটু বড়ি ভেজে নেব। সবজি একটু ভেজে নিয়েছি, সাঁতলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ভিন্ডি। আর ভিন্ডিটা পরে দিলে কি হবে, ভিন্ডিটা গলবে না। এবার দিয়ে দেব একটু চিনি। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো।
বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁকরোল ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটে উঠলে তারপর আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব, আর জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে দেব। সবজির ঝোল হয়ে গেছে, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আর রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট, আর এদিকে মারও রান্না হয়ে গেছে। বাবার খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এবার মা আসছে। আজকে অনেক কিছুই রান্না হয়েছে না? হ্যাঁ, নিরামিষ ঝোল, তারপর আবার কি আলু পটলের তরকারি, এদিকে পটল ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে সিদ্ধ, উচ্ছে পেঁপে সিদ্ধ, আবার ঝিঙে আলু পোস্ত। অনেকই রান্না হয়ে গেছে আজকে, 7 পদ। ঘি হলে ভালো না? তাহলে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি সবাই, এবার আমরা খেয়ে নেই। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ, আজ অনেক দেরি হয়ে গেছে, আজ রান্না করতে ইচ্ছা করছিল না। আর মারও শরীরটা আজকে ভালো লাগছে না, কেন জানি ভালো লাগছে না বলছে। প্রেশারটা বাড়লো নাকি কি জানি। আজ সবারই শরীর খারাপ, বাবার তো শরীর এমনিই খারাপ, আর এদিকে মেয়ের বাবারও সর্দি, একটু জ্বর জ্বর ভাব, গা গরম। মায়েরও শরীর খারাপ। আমি ঠিক আছে, আমি এখন পর্যন্ত কিছু হয়নি আমার। বাড়াই ছাড় বলতে নেই। না না, হবে না, হবে না। একটু খা, একটু খেয়ে নে। একদম কথা শুনে না, একদম কথা শুনে না। তুই তো খেতেই চায় না। তুই তো খেতে হয়, আঙ্গুলটা কামড়ে দিতে হয়, রাগের চোটে আঙ্গুলটা কামড়ে দিচ্ছি। তাহলে শুরু করি। আমার তো তিতটা, আমার নিম পাতা হোক বা উচ্ছে হোক, আমার খুব ভালো লাগে। আমার নিম পাতা চেয়ে উচ্ছের চেয়ে নিম পাতাটা বেশি ভালো লাগে। নিম পাতা এনেছি, তোমাকে বলতে ভুলে গেছি। শ্রীকান্ত দোকানে ডগা এনেছি, ডগা মানে হ্যাঁ, ডগার থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এনেছি, কিন্তু কচি না একদম, জানো। ওকে না আমি দেখছি লক্ষ্য করে, ওকে খাইয়ে দিলে বেশ খাই। আমি একা মেখে খেতে পারি না। আমার যে মেয়েকে খাইয়ে দিয়ে দিয়ে আর আদর দিয়ে দিয়ে বেশি খাই দিয়েছি, কতগুলো খেয়েছে। পোস্ত মানে মেশিনে ঘোরাতে 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 তারপরে গিয়ে হয়েছে। একটু পোস্ত না গিয়ে হতে চায় না, টেস্ট হতে যায় না। না, গন্ধটা খুব ভালো হয়েছে। পেয়ে আমার পুরনো একটা খাওয়া, পুরনো একজনের কথা মনে পড়ে গেছে। ঠাকুমা দেখেছো, এত সুন্দর রান্না করেছি, তোমার আগের কথা মনে করিয়ে দিল। এটা কি একবার বাবাকে লাস্ট বাজার অবধিও দেখেছি, ঝিঙে আর কচি আনতে পারলো না মানুষ। না বন্ধুরা খুব ভালো খেলাম, আর সবজি ঝোলটা যেভাবে বানিয়েছি আপনাদেরকে দেখালাম, ঠিক এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়েছে। আর মাও খেয়ে বললো সত্যি টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। পটলের তরকারিটা, হ্যাঁ তরকারিটা ভালো হয়েছে। তোমার পোস্তটা বেশি ভালো হয়েছে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? নাকের মধ্যে চাপা দিয়ে তাহলে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট। আর আজকের রেসিপি দেখলেন, নিরামিষ সবজির ঝোল রান্না করেছি, আর কিভাবে করেছি দেখেছেন। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টাটা করো, টাটা।